স্মার্টওয়াচের বেল্ট থেকে হতে পারে ক্যান্সার। সম্প্রতি বিজ্ঞানীদের এক গবেষণায় এমনই তথ্য উঠে এসেছে। এই গবেষণায় ব্যবহার করা হয় গুগল, স্যামসাং, অ্যাপল, ফিটবিটের মতো বহু নামিদামি সংস্থার স্মার্টওয়াচ। জীবন বাঁচানো এসব ঘড়ি কিভাবে ক্যান্সারের কারণ হয়ে দাঁড়ায় সেটি জানবো আজ। স্মার্টওয়াচ এখন বেশ জনপ্রিয় একটি ডিভাইস। ছোট বড়, নারী পুরুষ সবার পছন্দের তালিকায় আছে এটি। শুধু যে সময় দেখা কিংবা নানা ফিচার এবং আকর্ষণের কারণ তা নয়, এটি আপনার স্বাস্থ্যের অবস্থা সার্বক্ষণ আপডেট দিচ্ছে। আপনার রক্তের অক্সিজেনের পরিমাণ, হার্টবিট, প্রেশার সবকিছু একটু এদিক সেদিক হলেই জানান দিচ্ছে। এমনকি আপনার পর্যাপ্ত ঘুম হচ্ছে কিনা তারও খেয়াল রাখছে এই স্মার্টওয়াচ। তবে স্বাস্থ্যের খেয়াল রাখার পাশাপাশি শরীরের বিভিন্ন সমস্যার কারণও হতে পারে আধুনিক এই ঘড়িটি। যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম ডেইলি মেইল জানায়, গবেষণা বলছে স্মার্টওয়াচের সঙ্গে যে ট্র্যাপ থাকে সেগুলোতে ক্ষতিকারক PFH-XA নামক একটি অ্যাসিড থাকে, যা কিনা ক্যান্সারের কারণ হতে পারে। এই অ্যাসিড এমন এক বিপজ্জনক রাসায়নিক যাকে ফরএভার কেমিক্যাল বলা হয়, অর্থাৎ এইগুলো কোনো অবস্থাতেই বিনষ্ট করা যায় না, আর এইগুলো শরীরে দীর্ঘ সময় থাকলে ক্যান্সার দেখা দিতে পারে। বিজ্ঞানীদের এই গবেষণা ব্যবহার করা হয়েছে গুগল, স্যামসাং, অ্যাপল ও ফিটবিটের মতো বহু নামিদামি সংস্থার স্মার্টওয়াচে। এসব স্মার্টওয়াচের বেল্টে ফুরোলাস্টোমার নামে এক ধরনের সিনথেটিক রাবার ব্যবহার করা হয়ে থাকে। গবেষকরা রাবারের মধ্যেই উচ্চ মাত্রায় PFH-X এর উপস্থিতি লক্ষ্য করেছেন। গবেষকরা জানিয়েছে 12 ঘন্টার বেশি সময় যদি প্রতিদিন এই বেল্টের PFH-XA মানুষের ত্বকের স্পর্শে থাকে তাহলে তা বিপজ্জনক হতে পারে। ফিটনেসের বেল্টের ক্ষেত্রেও এই রাবার ব্যবহার করা হয়। রাবারের উপস্থিত এই অ্যাসিড যখনই ঘামের স্পর্শে আসে তখনই তা ত্বকের লোমকূপ দিয়ে ভিতরে প্রবেশ করে এবং এর একটি অংশ রক্তে মিশে যায়। তাই ব্যবহারকারীদের ক্যান্সার হওয়ার ঝুঁকি রয়েছে।